পথের হত্যাকাণ্ড নিয়ে সবশেষ যে পরিস্থিতি সেটা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, কয়েকটি প্রশ্ন আছে। একটি হচ্ছে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে গাড়িটি জব্দ করা হয়েছে সেখান থেকে পুলিশ কিছু পেয়েছে কিনা, জানতে পারলো কিনা। সিসি ক্যামেরার যে ফুটেজ সেখান থেকে আসলে অভিযুক্ত কারো সম্পর্কে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়েছে কিনা, তদন্ত কমিটি কি বলছে? দেখুন, গোটা বিষয়টি নিয়ে পুলিশ মুখে কুলু পেটেছে। গতকাল রাতে যখন প্রশ্ন করা হয়েছিল রাজ্য পুলিশের যে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তিনি বলেছেন যে আমরা তদন্ত চালাচ্ছি এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা কিছু বলতে নারাজ। আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে অন্তত ঘন্টাখানিক আমরা যেটা খবর পেয়েছি যে এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে এবং মধ্যমগ্রাম থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কারণ যেহেতু যেই এরিয়াটা হয়েছে, যে এলাকাটা হয়েছে, সেটা হচ্ছে দুপারিয়া এবং এই দুয়ারিয়া যে জায়গাটা সেটি হচ্ছে যে মধ্যমগ্রাম থানার অন্তর্গত। এবং রাতেই তল্লাশি অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। এই 3 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে যে এই 3জনই ওই ঘটনার সাথে যুক্ত কিনা বা এই 3জনের সাথে আরো কোনো বড় কোনো চক্র আছে কিনা, সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ আসছে এবং সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে। এবং যদিও এই পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি, সে মধ্যগ্রাম থানার। যদিও তিনি বলছেন যে যেহেতু একটি তদন্ত প্রক্রিয়া, একটা তদন্ত চলছে, সুতরাং এ ব্যাপারে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত তিনি বলতে চাননি। যদিও থানা সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে 3জনকে আটক করা হয়েছে এবং তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে তদন্তের অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দীপক, আপনার কাছে আমি যেটা আরো একটু জানতে চাচ্ছিলাম যে এই যে হত্যাকাণ্ডের ঘটনা, এটা আসলে পশ্চিমবঙ্গের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার উপরে আসলে কতটা প্রভাব ফেলেছে? দেখুন, গতকাল রাতের যখন ওই ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির যে কর্মী সমর্থকরা আছে তারা সেই হাসপাতালে ভিড় করে এবং প্রত্যেকের সঙ্গে আমরা যাদের সাথে কথা বলেছিলাম, আমরা ছিলাম ঘটনাস্থলে, তাদের দাবি হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী যে ব্যক্তিগত সহায়কের উপরে যে হামলা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এর বদলা চাই। এবং তারা বলছেন যে মারের বদলা মার। যদিও বিজেপি যারা নেতারা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতারা, তারা বলেছেন যে দলীয় কর্মীরা তাদের একটা আবেগ আছে, সেই আবেগ থেকে হয়তো অনেক কথা বলে ফেলছেন, কিন্তু তৃণমূলের মতো বিজেপি নয়। অর্থাৎ বিজেপির যে চিন্তা ভাবনা, যে তাদের যে স্ট্র্যাটেজি, সেটি কিন্তু তৃণমূলের মতো নয়। তৃণমূল মেরেছে বলে তার পাল্টা মার দিতে হবে সেটা নয়। আইন আছে, আইনের শাসন আছে এবং নতুন করে তারা 9 তারিখে শপথ নিতে যাচ্ছেন এবং শপথ নেওয়ার পরে কিন্তু রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই যারা অপরাধী তাদেরকে কিন্তু চিহ্নিত করে আইন প্রক্রিয়ায় তাদের বিচার হবে, এরকমটাই মন্তব্য করেছেন। এবং আজকে সকালবেলাও দেখলাম যে যেই হসপিটালে, এই বারাসাত হসপিটালে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই বারাসাত হসপিটালের আমার ঠিক পিছনেই মর্গ আছে, সেই ময়না তদন্ত সেখানে হচ্ছে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে সেখানে এসেছেন, সেখানে বসে আছেন এখনো এবং গোটা প্রক্রিয়া খতিয়ে দেখছেন। এবং যদিও তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি, কিন্তু তার সাথে অন্য যারা নেতা নেত্রী আসছেন, বিশেষ করে রাহুল সিনহা, রাজ্যসভার সাংসদ, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, তারা দুজনেই বলেছেন যে তাদের করা হবে না, রেয়াত করা হবে। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথ অবরোধ রয়েছে, সড়ক অবরোধ হয়েছে এবং মানুষজন রাস্তায় নেমে পড়েছেন এই ঘটনার উপযুক্ত বিচার। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথের হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ যে তথ্য সেটি জানাচ্ছিলেন কলকাতা থেকে